বন্ধুরা, আজ আমরা আর্টিকেলস এ অ্যান্ড দি নিয়ে আলোচনা করব এবং এটি কোথায় কিভাবে বসে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর্টিকেলস কাকে বলে? আর্টিকেলস হলো পদে আশ্রিত নির্দেশক এ অ্যান্ড দি। যে শব্দসমূহ সাধারণত নাম বিশেষের আগে ব্যবহৃত হয় এবং তা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো কিছু বোঝায়। আর্টিকেলস কত প্রকার? ইংরেজিতে সাধারণত দু ধরনের আর্টিকেলস ব্যবহৃত হয়। এক, ডিফিনাইট আর্টিকেল বা দি, যা নির্দিষ্ট করে কিছু বোঝাতে। দুই, ইনডিফিনাইট আর্টিকেল বা এ বা অ্যান, যা অনির্দিষ্ট করে কিছু বোঝাতে ব্যবহৃত হয়। ডিফিনাইট আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণা নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় তাকে ডিফিনাইট আর্টিকেলস বলে। ডিফিনাইট আর্টিকেলস দি কোথায় কোথায় বসে? যেসব বস্তু বা ধারণা পৃথিবীতে একটাই রয়েছে, যেমন দি সান, সূর্য মহাকাশে একটি রয়েছে, তাই এর আগে দি বসে। দি মুন মানে চাঁদ, চাঁদ মহাকাশে একটি রয়েছে। দ্য আর্থ পৃথিবী, পৃথিবী মহাকাশে একটি রয়েছে। নদী, সমুদ্র, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, বিখ্যাত ভবন ইত্যাদির নামের আগে দি বসে। দি গঙ্গেস মানে গঙ্গা নদী। দ্য প্যাসিফিক ওশান মানে সমুদ্র। দ্য তাজমহল মানে তাজমহল। বিশেষ উপাধি বা জাতীয়তার আগে, যেমন দি কিং, রাজার আগে দি বসে। দি প্রাইম মিনিস্টার। দি জাপানিস্ট। বেশি পরিচিত কিছু স্থান বা জায়গার নামের আগে, যেমন দি লাইব্রেরি, দি ব্যাংক। সঙ্গীত যন্ত্রের আগে দি বসে, যেমন শি প্লেজ দ্য পিয়ানো, হি ইজ লার্নিং দ্য গিটার। ক্রম নির্দেশ করতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি। দি ফার্স্ট প্রাইজ, হি ইজ দি সেকেন্ড। কিছু নির্দিষ্ট সময় বা প্রাকৃতিক ঘটনা নির্দেশ করতে, যেমন ইন দি মর্নিং, ইন দি ইভিনিং, ডিউরিং দি নাইট। বহু বচনের ক্ষেত্রে গোষ্ঠী বোঝাতে, দি পুয়ার নিড আওয়ার হেল্প, দ্য রিচ অফেন ইগনোর দ্য প্রবলেমস। অ্যাডজেক্টিভ দিয়ে গোষ্ঠী বা শ্রেণী নির্দেশ করতে দি বসে, যেমন দি ওল্ড ম্যান, দি ইয়ং ম্যান, দি ব্রেভ ম্যান। কখন কখন দি বসে না তা আমরা দেখে আসি। অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন যখন সাধারণ অর্থে ব্যবহৃত হয়, যেমন লাভ অ্যান্ড ওয়াটার। প্রপার নাউনের আগে দি বসে না, যেমন জন, ঢাকা, ইন্ডিয়া ইত্যাদি। প্লুরাল কাউন্টেবল নাউন সাধারণ অর্থে ব্যবহৃত হলে, যেমন ক্যাটস আর কিউট। কোনো নাম বিশেষের শেষে যদি টি, টা, খানা, খানি থাকে তবে সাধারণত দি ব্যবহার হয়ে থাকে। ডেফিনেট আর্টিকেল বা দি। উদাহরণ, দি ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। একবচন সিঙ্গুলার গণনাযোগ্য কাউন্টেবল নাউন এর আগে এ বসে,
যখন কোনো বস্তু বা বিষয় অজ্ঞাত বা অজানা এবং একবারের একটি বোঝানো হয় তখন এ বসে। উদাহরণ, আই স এ ডগ ইন দি পার্ক। দীপান্বিতা ওয়ান্টস এ বুক টু রিড। শব্দের উচ্চারণের ব্যঞ্জনধ্বনি কনসোন্যান্ট সাউন্ড। যেসব শব্দ ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হয় সেগুলোর আগে এ বসে, যেমন এ ক্যাট। এ ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণের জন্য এ বসেছে। এ অন আইড ম্যান, ওয়া এর মতো উচ্চারণের জন্য এ বসেছে। পেশা, জাতীয়তা, ধর্ম বা পরিচয় বোঝাতে এ ব্যবহৃত হয়, যেমন তৃষ্ণা ইজ এ ডক্টর। শি ইজ এ হিন্দুজম। আই অ্যাম এ বাংলাদেশি। সংখ্যা বোঝাতে ওয়ান কখনো কখনো এ এর অর্থ হয় এক, যেমন এ 100 100, এ ডজন 1 ডজন। অনির্দিষ্ট উদাহরণ বোঝাতে এ বসে, যেমন ক্যান ইউ গিভ মি এ পেন, যে কোনো একটি কলম। আই নিড এ মোবাইল। এ কেবল একবচন এবং গণনাযোগ্য শব্দের সঙ্গে ব্যবহৃত হয়। শব্দের উচ্চারণের ওপর ভিত্তি করে কখনো এ কখনো অ্যান ব্যবহার করা হয়। ব্যঞ্জনধ্বনি থাকলে এ আর স্বরধ্বনি থাকলে অ্যান্ড হয়। ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে যেসব শব্দ এ, ই, আই ও ইউ দ্বারা শুরু হয় এবং সেগুলোর উচ্চারণ স্বরধ্বনির ভাওয়েল সাউন্ড দিয়ে হয়, যেখানে অ্যান ব্যবহার হয়। এক্সাম্পল, যেমন অ্যান আপেল, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। স্বরধ্বনি শোনা যায় এমন শব্দের আগে যদি কোনো শব্দ ব্যঞ্জনবর্ণ কনসোন্যান্ট লেটার দিয়ে শুরু হলেও স্বরধ্বনি ভাওয়েল সাউন্ড শোনায়, তখনও অ্যান ব্যবহার করা হয়। উদাহরণ, অ্যান আওয়ার, উচ্চারণ আওয়ার, এইচটা নীরব রয়েছে। অ্যান অনার, উচ্চারণ অনার, এইচটা নীরব রয়েছে। যেসব সংক্ষিপ্ত রূপ উচ্চারণে স্বরধ্বনি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেগুলোর আগে অ্যান বসে। উদাহরণ, অ্যান এম বি এ, উচ্চারণ ই এম বি এ। উদাহরণ, অ্যান এফ বি আই এজেন্ট, উচ্চারণ ই এফ বি আই। উদাহরণ, অ্যান এনজিও, উচ্চারণ এনজিও। যদি কোনো সংখ্যার উচ্চারণ স্বরধ্বনি দিয়ে শুরু হয় সেখানে অ্যান বসে। উদাহরণ, অ্যান 8 years old চাইল্ড, উচ্চারণ 8। উদাহরণ, অ্যান 11 inch স্ক্রিন, উচ্চারণ 11। যখন কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির কথা না বলে কোনো সাধারণ কিছু বোঝানো হয় তখন অ্যান বসে। উদাহরণ, আই স অ্যান ওল ইন দি ট্রি। শি ইজ অ্যান আর্টিস্ট। যেসব শব্দের শুরুতে এইচ থাকে কিন্তু তার উচ্চারণ করা হয় না, সাইলেন্ট এইচ, সেগুলোর আগে অ্যান বসে। উদাহরণ, অ্যান এয়ার, উচ্চারণ এয়ার। অ্যান অনেস্ট ম্যান, উচ্চারণ অনেস্ট। মনে রাখার বিষয়, অ্যান কেবল একবচন সিঙ্গুলার এবং গণনাযোগ্য কাউন্টেবল শব্দের সঙ্গে ব্যবহৃত হয়। ইনডিফিনাইট আর্টিকেলস এ বা অ্যান এর উদাহরণ, আই স এ ক্যাট, আমি একটি বিড়াল দেখেছিলাম। এতক্ষণ
ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।